বছরের বুকির জ্বালা মিটালো ডেভিড মিলার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টাডে আপনারা ইন্ডিয়া উইথ সাউথ আফ্রিকার ম্যাচটা দেখে ফেলাইছেন। ইন্ডিয়ারা খেলা বাজ দিয়ে দিচ্ছে ডেভিড মিলার একাই, ঠিক আছে। 35টে বল খেলেছে সে এবং 63টে রান করেছে, একটা ক্যামিও ইনিংস। এর জন্য ইন্ডিয়া হাবুডাবু খাইছে। মাত্র 187 রানের টার্গেট দিচ্ছে সাউথ আফ্রিকা, যা ইন্ডিয়ার জন্য মানে চাইল পানি। এটা কোনো বিষয় না, ইন্ডিয়া তো আরামসে জিতে যাবে, সবাই জানে, ঠিক আছে। কিন্তু সেই রান তাড়া করতে যে ইন্ডিয়া 111 রানে প্যাকেট হয়ে গেছে। ঈদ মোবারক গাইস। আপনারা জানেন 2023 ওয়ার্ল্ড কাপে ডেভিড মিলার কান্তি কান্তি চলে গেছিল, ঠিক আছে। তার চোখের পানি ধরে রাখতে পারতেছিল না, অনেক কান্দিছিল, ঠিক আছে। সেই ডেভিড মিলার আজকে ম্যাচ জিতেছে। এমন ক্যাচটা ধরেছিল হার্দিক পান্ডে 2023 ওয়ার্ল্ড কাপের, ঠিক আছে। লং ক্যাচটা যদি 6 হয়ে যায়, সুন্দর করে সাউথ আফ্রিকা জিতে যায় এবং ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হয়। সেই প্রতিশোধ কিভাবে নিতে ডেভিড মিলারের দিকে তাকায় দেখেন। প্রতিশোধ নিয়ে একটা মুস্কি হাসি, মারকামের মুস্কি হাসি, ঠিক আছে। এরপরে আছে কেশব মহারাজনের সুন্দর বল, 23টে রান দিয়ে 3টে উইকেট, ঠিক আছে। মার্কো জ্যানসন, সে তো মনে করেন যে 4টে উইকেট নিয়ে বসে আছে, ঠিক আছে। টোটালি সাউথ আফ্রিকা যেভাবে কামব্যাক করেছে এবং এর আগে সিরিজ খেলেছে ইন্ডিয়ার সাথে, সেই সিরিজই মানে 4-1 ব্যবধানে হারেছে, ঠিক আছে। তো এরকম সাউথ আফ্রিকা পারফর্ম করবে কেউ ভাবিনি, কিন্তু সাউথ আফ্রিকা জাগা মতো এসে এক খেলা বাজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রথমে স্টার্টিং এ ডিকক উইথ মার্কেল দুইজনেই মনে করেন যে এরা ফ্লাগ গেছে, ঠিক আছে। কিন্তু ডেভিড মিলার আর ডিবি এরা দুইজন যে পারফর্ম করেছে এবং ম্যাচটা টাইনে নিয়ে আসে, সাউথ আফ্রিকাটা 187 রানে একটা পুঁজি দিয়েছে, ভালো পুঁজি। আর সেই পুঁজিতে দাঁড়ায় পড়ে এক খেলা বাসটা ইন্ডিয়ারে দিতে পারেছে, ঠিক আছে। একদম ঘরের মাঠে তাদের মনে করো 50,000 দর্শকের উপরে সবাই চুপ করাই দিয়েছে, একদম সাউন্ড নেই, ঠিক আছে, চুপ করে বসে থাকো। এরপরে আসি ইন্ডিয়ার আরো 2টা ম্যাচ আছে, একটা ওয়েস্ট ইন্ডিজ, একটা জিম্বাবুয়ে। মানে জিম্বাবুয়ে তো নর্মাল টিম, তারা মাইরে ধরে ইন্ডিয়া যে কোনো ভাবে জিতে যাবে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি পাগলের মতো একবার খেপে যায়, জাস্ট খেপে যায়, ওয়েস্ট ইন্ডিজ যদি কোনো কায়দায় ইন্ডিয়ারা হারায় দেয়, বাজি এই জায়গায় খতম। প্রথম রাউন্ডেতেই মানে সুপার 8-তে আউট ইন্ডিয়া, সিম্পলি। এ যা কিছু করার নাই। আর ওয়েস্ট ইন্ডিজের তো মনে করেন যে বিশ্বাস নেই, ওয়েস্ট ইন্ডিজ হয়তো 100 রানে অল আউট হতে পারে, আবার 250 করে দিতে পারে, আবার 200 করতে পারে, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ যে কটা ম্যাচ খেলেছে একটা ম্যাচও হারিনি, ওয়েস্ট ইন্ডিজের পরে বিশ্বাস রাখা যায়। আর এদিকে ইন্ডিয়ার মাত্র 2টে বোলিং আছে, এটা সবাই এটা বলতেই হবে, 2টে বোলার ইন্ডিয়ার, একটা হচ্ছে বুমরা আর একটা হচ্ছে আপনার বরুণ চক্রবর্তী। বুমরা 4 ওভার বল করে 3টে উইকেট নিয়েছে, 15টা রান দিছে, আনবিলিভেবল বল করেছে। কিন্তু বরুণ চক্রবর্তী কালকে মায়ের খাইছে, 47 রান দিছে, মানে একটা উইকেট পাইছে। এই জন্য ইন্ডিয়া ম্যাচ হারেছে। মূলত কারণ হচ্ছে বরুণ চক্রবর্তী মায়ের খাইছে। বরুণ চক্রবর্তী এরকম মায়ের খায় না, ভাই 22-23 রান দেয়, ঠিক আছে। তারা মনে করেন যে ম্যাচটাতে আটকায় রাখে বরুণ চক্রবর্তী, সবসময় ম্যাচটা আটকায় রাখে বরুণ চক্রবর্তী। মানে মিডিল ওভারে যায় সবগুলো উইকেট গুলো নিয়ে নেয়, হয় নাইলে ডট বল করে, নাইলে উইকেট নেই। ইন্ডিয়ার এই জায়গায় প্লাস পয়েন্ট থাকে, ঠিক আছে। এটা কেউ ধরতেই পারে না, কিন্তু ঠিকঠাক পাট্টা লাগাইছে সাউথ আফ্রিকা যে বরুণ চক্রবর্তী মারতে হবে, না মারলে আমরা ম্যাচ জিততে পারবো না। আর সেই কাজটাই হয়ে গেছে, বরুণ চক্রবর্তী মায়ের খালি, বাকিরা সবাই হার্দিক পান্ডে, তারপরে শুভেন দুবে যে যে আছে সবাই মায়ের খাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আর ব্যাটিং এ শুধু রান করেছে দুবে, 37টে বল করেছে, 37টে বল খেলে মাত্র 42টে রান করেছে শুভেন দুবে, ঠিক আছে। তো টোটালি ইন্ডিয়ারে ঠিকঠাক লাগাইছে সাউথ আফ্রিকা, 111 রানে প্যাকেট করেছে। এরকম ভাবে ইন্ডিয়া কোনো সব পরাজিত হয় না, ঠিক আছে। 76 রানে আনবিলিভেবল উইন সাউথ আফ্রিকা। আর এই উইনে তারা সেমিফাইনালের দিকে চলে গেল, তাদের সামনে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, যে কোনো একটা মানে বাড়ি মেরে খেলা দেবে না সাউথ আফ্রিকা, ঠিক আছে। বা 2টোরে হারাতে পারে, সেটুক তাদের সমর্থ আছে, ঠিক আছে। তো কংগ্রেচুলেশন সাউথ আফ্রিকা।